মা গো আমি 10 টাকা চাইছি, আমি তো ও জিনিস চাই নাই, ও জিনিসটা আমার লাগবে না, 10 টাকা দেন। অনেক সাধনার পরে আমি তোমার মন। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যাব না কখনো দূরে। पिया रे कादे हिया रे এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে। কি খবর এসিবি স্যার? আজকে তো এত খুশি খুশি লাগতেছে আপনাকে, আবার মনের আনন্দে গানও শুনতেছেন স্যার। স্যার গানটাও না চরম আনন্দের স্যার। গাধা, এটা খুশির গান? মানুষ খুশি হলে এইসব গান শোনে? ব্যাংকে গিয়েছিলাম, 10 লক্ষ টাকা তুলে আনার সময় রাস্তা থেকে ডাকাত দল আমার সব টাকা ডাকাতি করে নিয়ে চলে গেছে। সব টাকা শেষ? কি ব্যাপার দয়া স্যার, আজকে না আমাদের বেতন দেবে? কি যে লাগছে, আপনার তো মনে হচ্ছে বেতন নিয়েও নিছেন। আসলে একা একা তাড়াতাড়ি এসে পারেন মারি আপনি। ডাকাতে ধরেছে? বুঝলাম না, ভালো করে বুঝে বললেই তো পারেন। বোঝার আগেই বলার আগেই তপস করে একটা থাপা দিয়ে বসলেন। কি ব্যাপার ফেটি স্যার, অফিসের ভিতরে এত চিল্লা পাল্লা কিসের? আর আপনার যে গলায় এত বড় গলা, আমি 1 মাইল দূরেতে শুনতেছি। অস্ত্র অস্ত্রের লোকজন আপনার গলা শুনতেছে, কেন একটু আস্তে কথা বলা যায় না? রাখ তুই দয়াসের কি বলেছিস জানিস? এসিপি স্যার নাকি ডাকাতি করেছে। কি ডাকাতি? ওরে আল্লাহ, শেষ পর্যন্ত ডাকাতি? তা আমার এসিপি স্যার, এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। এ কারান্ডারে আমরা চাকরি করতে। এই চুপ, সব কটা গাধা, সব গুলান গাধা। আর সব থেকে বড় গাধা এই যে দয়া। ওকে আমি শুধু বলেছি যে আমার 10 লক্ষ টাকা ডাকাতরা নিয়ে গেছে, আর সেই কথা তোমার থেকে তোমার পর্যন্ত যেতে যেতে আমি হয়ে গেলাম ডাকাত, তাই না? ভালো করে কান খুলে শুনে রাখো, ওই ডাকাত দল যদি তোমরা না ধরতে পারো, ওই 10 লক্ষ টাকা তোমাদের বেতন থেকে খসাত। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। খসাত মানে স্যার ধোপাকের সাথে কাপড় দিয়ে পরিষ্কার করে। চুপ! কাপড় না, তোমাদের বেতন থেকে খসাত করে কেটে কেটে আমি ওই 10 লক্ষ টাকা আমি পূরণ করবো আমার ব্যাংকে। এই তুই এখানে থাক, আমি বক্সরে ফোন করে আসতেছি, ঠিক আছে? এই তুই কি করতেছিস? দেখে এটা কি? বস, এই টাকায় কি ময়লা আপনি দেখেছেন? ব্যাংকের টাকায় যদি এত ময়লা থাকে, হ্যাঁ, 7
সাধারণ মানুষের তো রোগ বালাই ছাড়াবে না। আর এই ময়লা টাকা যদি আমাদের বসরে দেওয়া হয় কি হবে জানেন আপনি? কি হবে? দুজনই চাকরি থেকে বাদ পড়ে যাব। তাই তো আমি এই টাকাটা মুছতেছিলাম ময়লা। টাকাই ময়লা তাই না? হ্যাঁ। তোরে ব্যাগ খুলতে বলিছে কিডা? বুঝছি। ও অন্য ধান্দা করতেছো তুমি। বাস মুখ সামলে কথা বলুন। আমি একজন ডাকাত শ্রমিক, সততার সাথে এতদিন যাবত আমি ডাকাতি করেছি। আরে পুলিশ পর্যন্ত আমাকে সন্দেহ করে না, আর আপনি আমাকে সন্দেহ করতেছেন? আপনি তো একজন সাধারণ চেষ্টা গুন্ডা, আপনি কি করে আমাকে সন্দেহ করেন? বুঝি না আমি। দেখ আটকাই তুলছি। এই ব্যাগ খোল, ব্যাগ খোল। কেন? ও বুঝেছি, ওই টাকার ময়লা আমাকে আবার সাফ করতে বলবে না? আমি আর পারবো না। যে অপমানটা আমারে করলেন আমি আর পারতেছি না। থাক ওই রকম ময়লা শুদ্ধ থাকুক। তোরা কে টাকার ময়লা সাফ করতে বলছে? ওই পকেটে যেটা ঢুকাইছিস সেটা ব্যাগে ঢুকা, এক্ষুনি ঢুকা। ও ওইটা দেখে ফেলাইছেন? হ্যাঁ শান্তি নেই। আপনার চোখ দুটা ঠিক করেন, আগে আপনার চোখ দুটা ঠিক করেন। হ্যাঁ এই টাকা সুস্থি। বস আসছেন? এই নেন। কত আছে এর মধ্যে? 10 লাখ টাকা। একজনের কাছে ডাকাতি করেই 10 লাখ দান্দা। কে 10 লাখ টাকা দিয়ে আমি কি করবো? আমার ফ্যামিলি চালাতে প্রত্যেক মাসে 50 লাখ টাকা দেয়। কয় কি তার ফ্যামিলি চালাতে 50 লক্ষ টাকা লাগে? বস আপনি একটু জিজ্ঞাসা করেন দিন তার বিয়ে শাদী কয়টা? মানে বস আপনার লাইন কয়টা? এই ওকে রে। এই তোরা কিন্তু একটু পায়ে মেরে ফেলবো। তুই জানিস ওই শালাকে? এই তুই কি বললে? না 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 সরি বস, সরি, উনি আমার বস। বস এই ছেলেটা নতুন আমাদের ডাকাতি প্রজেক্টে ইন্টার্নি করতেছে, প্রশিক্ষণ নিচ্ছে, ওর কোনো বেতন নাই বস, এজন্য। তাহলে ওর ইন্টার্নি 6 বছর বাড়ায় দে। কি 6 বছর? আমি তো 5 বছর ধরে সেই ইন্টার্নি করেই আসতেছি। বস আপনি এক কাজ করেন, আপনি আমার যাবজ্জীবন ইন্টার্নি দিয়ে দেন, আমি তাই করবো। ওইসব 10 লাখ টাকায় আমার কিছু হবে না, আমার পুরো ব্যাংক লাগবে, পুরো ব্যাংক। যা দাঁড়া, ওই ব্যাংকটা দিয়ে যা। দয়া বিবেক ফেডি। ডাকাত দলকে যদি আমাদের ধরতে হয় তাহলে ফাঁদ পেতে ধরতে হবে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ফেডি তুমি এক কাজ করবে, তোমাকে আমি চেক লিখে দিচ্ছি, তুমি ওই ব্যাংক থেকে টাকা তুলে ওই রাস্তা থেকেই ফিরে আসবে। আমি আর দয়া লুকিয়ে থাকবো, যেই ডাকাত দল তোমাকে আক্রমণ করবে সাথে সাথে আমরা দুজন বের হয়ে তাদেরকে ধরে ফেলবো। আর বিবেক তুমি ব্যাংকের পিছনের রাস্তায় টহল দেবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শালা এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, ডাকাতের কোনো পাত্তাই নেই। কি করবো? বুদ্ধি একটা আইছে। আমার নাম ফ্রেডি, আমার কি বুদ্ধির অভাব নাকি? একটা কাজ করি, টাকা টাকা করি, দেখি তাহলে ডাকাত দল ছুটে আসে। এই টাকা টাকা, অনেক টাকা আমার কাছে, অনেক টাকা, 10 লাখ টাকা। গরম গরম। তুই একা একাই টাকা টাকা করছিস? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ভালোই চালাক আছে। চল যাই, চল। অনেক টাকা। আরে ভাইজান দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় দাঁড়ায় টাকা টাকা করলে হবে? হ্যাঁ আমরা তো বুঝি নাকি, আমরা তো সাধারণ মানুষ। ওই ব্যাংকের পিছনে 2 জন টাকা ধরা পড়েছে, 2 জন। কি তাই নাকি? আমার একটা দায়িত্ব আছে, আমি সিআইডির ফ্রেডি, আমার এখনই দিত। আরে দাঁড়ান, কই যাচ্ছেন? এতগুলো টাকা ওই জায়গায় নিয়ে যাবেন, এটা রিস্ক আছে না? হ্যাঁ তার থেকে টাকাগুলো ওর কাছে রাইখে যাই, এইটা সেফে থাকবে। চলুন আপনি নেমে টাকা ধরি। তুই টাকাগুলো দিয়ে রেখে দিবি, কোথাও যাবি না কিন্তু। 10 টাকা কিন্তু সাবধানে নেই।
দয়া 20 টাকা দিয়ে দাও তো ওনাকে। মামা কি ভাড়া হইলে 30 টাকা, তার দিলেন 20 টাকা। হ্যাঁ কেমন তারা কি? এই মিয়া 20 টাকাই ভাড়া, আর আমরা সিআইডির লোক, এর বেশি আমরা দিতে পারবো না। এই মামা দাঁড়ান, মুই হইলাম রিক্সাওয়ালা, আমের হইলাম প্যাসেঞ্জার। তো এই হইলো পরিচয়, তার কি সিআইডি মিআইডি তো 10 টাকা দেন, তাড়াতাড়ি দেন। এই কোনো টাকা পয়সা হবে না, যা। শোনেন মামা, আমাকে রিক্সাওয়ালারে ঠগাইলে আল্লাহ সহ্য করবে না। হয় ঠাডা পড়িয়ে মারবেন, নাই 10 টাকায় 10 লাখ টাকা লাইমে যাইবে কইলো। ওর 10 টাকা নিবি মা গো, নিবি। আমি 10 টাকা চাইছি, আমি তো ও জিনিস চাই নাই, ও জিনিস আমার লাগবে না। 10 টাকা দেন এককালে। 10 টাকা স্যার আপনারা চলে আসছেন। স্যার আমার কাছে খবর আছে স্যার, ব্যাংকের পেছনের রাস্তায় দুজন টাকা ধরা পড়েছে স্যার। চলেন স্যার। চলো স্যার। এবারে কথা কইলে এমনি দৌড় দিস, আগে কথা শোন। এত তাড়াহুড়া কেন? হ্যাঁ এসিবি স্যার। ও স্যার আমি পিছনে রাস্তায় টহল দিছিলাম স্যার, কোনো টাকা তোরা বলিনি স্যার। এই পেডি অল টাইম মিথ্যে কথা কয়। আমার তো মনে হয় কিছুদিন আগে লবণের গুজব এইটাই ছড়াইছে। পেডি কি ব্যাপার? স্যার দুজন লোক আমাকে বললো ব্যাংকের পেছনের রাস্তায় নাকি দুটো টাকা ধরা পড়েছে। আমি একথা শুনে আপনি যে 10 লাখ টাকা আমাকে ব্যাংক থেকে তুলতে দিয়েছিলেন, আমি ওদের হাতে দিয়ে টাকা ধরতে চলে এসেছি স্যার। জি স্যার। ও মামা, আল্লাহর বিচার আছে, আমার 10 টাকা দেন নাই, তাহলে এখন 10 লাখ টাকা লাইমে গেছে, ভালো হয়েছে না? হলেন ওই 10 টাকা আমার দেওয়া লাগবে না, ওনারে টিস্যু কিনে দেন, চোখ মুছবে না কানতে কানতে। Get